ম্যাডাম আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আসসালাম, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ। হ্যালো ম্যাম, আসসালামু আলাইকুম। ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম। ম্যাম কেমন আছেন? সবাই ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। তাহলে ক্লাস শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফরহাদ ভিডিও বন্ধ করবে, শুধু পড়ালেখা মনোযোগ দিয়ে শুনবে। অর্পিতা, সবাইকে বলছি মিউট করে সবাই, শুধু মনোযোগ দিয়ে শুনবো আগে ক্লাসটা। সবাই মাইকটা মিউট করো, তাহলে কথাটা ভালো করে শুনতে পাবে। দেখা নয়, শুনেই পড়াটা রেডি করব। ফরহাদ, তুমি কি বারান্দায় ভিডিও করছো? ম্যাম ওই একটু টিকটক ক্লাস বানাচ্ছে ম্যাম, দেখেন। না, ম্যাডাম বারান্দায় বসে আছি। হ্যাঁ, ক্লাসে মনোযোগী হও, ক্লাসে মনোযোগী হও। পড়াটা যখন ধর্ম পড়া পড়বো তখন অনেক মনোযোগ দিয়ে, তখন গান বাজনা নয়, ভিডিও নয়, তখন একাগ্র চিত্রে ধর্ম ক্লাস করব, মনোযোগ দিয়ে শুনবো। মনে করব আজকে দিনে যতটুকু ইবাদত ততটুকু এই ক্লাসও ইবাদত। বুঝতে পারছো? মনে মনে সবাই বলো আস্তাগফিরুল্লাহ বলে নিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলো। রাব্বি জিদনি ইলমা বলো। পড়াদের থেকেই শুরু করি। গতদিনে কি আলোচনা হয়েছে বলো, বলতে পারো? মনে আছে? বইটাই খুলেছো? এখনো কিন্তু ভিডিও হয়নি। মিউট করো সবাই, মিউট করো, না হলে ক্লাসে সাউন্ডের সমস্যা হচ্ছে। শুনছো? সবাই মিউট করো, শুধু শোনো মনোযোগ দিয়ে। আচ্ছা, আজকে আমরা কি পড়বো? চতুর্থ অধ্যায়। আলামিন লাইনে আছো? ইয়েস ম্যাম। আচ্ছা, কালকে আমরা কোন পর্যন্ত পড়েছি বলো তো? পার্ট 3। মনে নাই? পার্ট 3। আজকে আমরা 4 পড়বো। খেয়াল করো সবাই, আখলাক। চতুর্থ অধ্যায় আমাদের কি আছে? আখলাক। আখলাক বলতে আসলে আমরা কি বুঝি, এটাই হলো এটাই আমাদের আজকে জানার বিষয়। আমাকে তো সবাই চেনো, আমি তো পরিচিতই তোমাদের কাছে ম্যাম। তো আসলে চতুর্থ অধ্যায় আখলাক। আখলাক কি? আমরা আখলাক বলতে বুঝি সব সময় এটাই যে শুধু ভালো আচরণ, কিন্তু আসলে কথা বুঝতে পারছো না? এটা নিব কি ম্যাডাম এখন পারতেছি। আচ্ছা, তাহলে খেয়াল করো। এই স্ক্রিনে কে আসছো? এসে এলোমেলো করে আঁকাচ্ছো? কার কাছে ড্রয়িং পেন? আচ্ছা, ড্রয়িং পেন হাতে রাখো। আরবি ক্লাসে একদম দুষ্টুমি করবো না বাবা। আচ্ছা, যার কাছে এই পেনটা ব্যবহার করছো সে এরকম করবে না। মিরাজ কে? আচ্ছা আচ্ছা, দেখো মিউট করো সব, করো। মিউট করেছো কেন? আচ্ছা, গুড। দেখো, আখলাক অর্থ হলো স্বভাব, চরিত্র, আচার, ব্যবহার ইত্যাদি। তো এই যে আমরা যে আমাদের স্বভাবের সমষ্টি, এটাই হলো আখলাক। যেমন ধরো, এই যে আমরা দুষ্টমি করতেছি না, ভালো কাজ করতেছি, টিচারের সঙ্গে এই যে বসছি কথা বলতে, এই যে স্বভাবের সমষ্টি, এটাই হলো আখলাক। বুঝতে পারছো? আমার যে এই যে স্বভাব বহিঃপ্রকাশ হচ্ছে, আমি আসলে ভালো না মন্দ, ম্যাম কেমন, ভালো না মন্দ, তুমি কেমন, এই যে স্বভাবের যে সমষ্টি, এটাই হলো আখলাক। আমরা অনেক সময় আখলাক বলতে বুঝতাম যে শুধু ভালো চরিত্র, এমন কিন্তু নয়। মানুষের দৈনন্দিন জীবনের যে কাজকর্মের যে আচার ব্যবহার, চালচলন, স্বভাবের যে প্রকাশ পায়, এটাই হলো আখলাক। তাহলে দেখো,
আমাদের যে এই আখলাক এই ভালো হতে পারে মন্দও হতে পারে, তাই আখলাককে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো আখলাকে হামিদা, অর্থ হলো প্রশংসনীয় আচরণ, এবং আখলাকে জামিমা, অর্থ হলো নিন্দনীয় আচরণ। বুঝতে পারছো সবাই? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে এবার এখানে হয়েছে কি যে সরকার থেকে স্কিমগুলোকে অর্থাৎ পাঠগুলোকে কি করেছে, তোমাদের প্রয়োজনে একটু ছোট করে দিয়েছে। কি করে দিয়েছে? একটু ছোট করে দিয়েছে যে আমরা অন্যান্য ক্লাসে যেও কিছু কিছু অংশ পড়তে পারবো বা জানবো তোমাদের সুবিধার্থে। যেহেতু বার্ষিক পরীক্ষা চলে আসছে, এই আখলাকে পাঠ 1-এ আছে হলো আখলাকে হামিদা, আর 2-এ আছে হলো পরোপকার। আখলাকে হামিদা তো আমরা বুঝি প্রশংসনীয় আচরণ, এটা করলে কি সুফল হয় এটাই। আর 2-এ আছে হলো পরোপকার, অর্থাৎ পরোপকার আমরা আগেও পড়ছি বা জানি, অন্যের উপকার করা। এখন 3 হলো আমরা আজকে পড়বো, সেটা হলো শালীনতা বোধ। স্ক্রিনে দেখতে পাচ্ছ সবার জি ম্যাডাম, স্ক্রিনে পাচ্ছি। গেছে এটা? হ্যাঁ হ্যাঁ, ম্যাডাম। দেখো দুইজন, একটা ছেলে একটা মেয়ের ছবি দেখা যাচ্ছে। এখানে দেখো কি সুন্দর করে তারা পোশাক পরে আছে, কিন্তু আসলে শুধু যে এই সুন্দর পোশাকেই মানুষের যে শালীনতা বোধের মধ্যে সীমাবদ্ধ তা কিন্তু নয়। শালীনতার আরবি প্রতিশব্দ হলো তাহজিব, যার অর্থ হলো ভদ্রতা, নম্রতা, লজ্জাশীলতা। আচার আচরণে, কথাবার্তা, বেশভূষায়, চালচলনে মার্জিত পন্থা অবলম্বন করাকেই শালীনতা বলে। এটা আসলে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়ে কিন্তু তোমাদের হলো ইতে দেওয়া আছে, মানে ওই যে আমরা যখন ইউটিউবে ক্লাস করলাম তখন এই ক্লাসগুলো দেয়া আছে। যারা বিস্তারিতভাবে বারবার দেখতে মন চাবে বা পড়াটা করতে ইচ্ছা করবে তারা কি করবা, এটা হলো ওখানে যে ইউটিউবে যে দেখে নিবা। হ্যাঁ, যে শালীনতা বোধ আসলে কি, শালীনতা আসলে সীমাবদ্ধ নয় ওইটুকুর মধ্যে, যদি পোশাক আশাক বা এটাতে নয়, কথাবার্তা, চাল চলন, আচার আচরণেও শালীনতা প্রকাশ পায়। তো আসলে এই প্রসঙ্গে তোমরা যখন দেখবা যে বিস্তারিতভাবে জানবা তখন ইউটিউবের আমাদের ওই ক্লাসগুলোতে চলে যাবা, এগুলো দেওয়া আছে। বুঝতে পারছো? এই যে পার্ট 4-এ দেখো সৃষ্টি সেবা, এটা আজকে কিন্তু তোমরা সবাই ইউটিউব খুলে ওই ক্লাসগুলো দেখে নিবা, যেখানে বিস্তারিতভাবে প্রত্যেকটা লাইনে লাইনে পড়ানো আছে, আমি পড়াইছি। বুঝতে পারছো? ইয়েস এটা ম্যাম। দেখো, হ্যাঁ গুরুত্ব, তাহলে তো তোমাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এই যে দেখো, ধন্যবাদ দিয়ে এই ক্লাসটা শেষ হয়েছে। বুঝতে পারছো? কিন্তু আমার ক্লাস কিন্তু শেষ হয়নি। হ্যাঁ, আমার ক্লাস এখনো শেষ হয়নি, কেননা আমি এই 4র্থ অধ্যায় পরের ক্লাসে যাব। 4র্থ অধ্যায় হলো আরো যে বিস্তারিত বিষয়টা আছে, এটা আমরা জানবো যে এরপরে হলো যেটুকু আছে। হ্যাঁ, তারপরে দেখো আমানত। এই যে আমানত, এটাও আমরা পড়ছি ইউটিউব ক্লাসে। এটাও অর্থ হলো যে গচ্ছিত রাখা বা মালিকের জিনিস সযত্নে ফেরত দেওয়া। যারা ইউটিউবে ক্লাসগুলো দেখেছো তারা ভালোই দেখেছো, আর যারা না দেখছো তারা অবশ্যই আজকে দেখে নেবা, কেননা একটা জিনিস 2বার রিপিট করার মতো এখন আসলে আমাদের সময় নেই। আমানত অর্থ হলো গচ্ছিত বা দায়িত্বে রাখা, গচ্ছিত বস্তু, সেটা এখন কথাবার্তা, চাল চলন, যেটাই হোক, সবগুলো জিনিসই হলো আমানত। শুধু যে আমানত বলতে আমরা এই যে বই দিলে বই ফেরত দেওয়া, পেন দিলে পেন ফেরত দেওয়া, এটুকুই শুধু আমানত নয়। আমানত অর্থ ব্যাপকভাবে এটার হলো ইয়ে রাখতে হবে। যেমন ধরো, আমার মান সম্মান রক্ষা করাও আমানত। আমার কাছে আমার স্টুডেন্টের লেখাপড়া, তাদেরকে সুশিক্ষায় মানুষ করা, এটাও কিন্তু একটা আমানত। তাই মানে মান সম্মান রক্ষাতে টিচারকেও একটু বাবা মার কাছে সন্তান সুশিক্ষা দেওয়া, এটাও আমানত। আমানতের আসলে ক্ষেত্রটা ব্যাপক। তো আসলে আমরা এখন আমানত যেটুকু, সেটুকু হলো খুব সংক্ষিপ্ত ভাবেই বুঝবো যে কতটুকু হলো। তাহলে দেখো, আমানত রক্ষা করা ইমানের অঙ্গ। এই ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার আমানতদারি নাই তার ইমানও নাই। তো হলো আমানতের খেয়ানত করা মুনাফিকের লক্ষণ। আর মুনাফিকের চিহ্ন 3টি। কয়টি? লাইনে আছো? কি ইয়েস কি ম্যাম। বলো, একজন বলো কি কি মুনাফিকের চিহ্ন বলো, শুনতে পাচ্ছ? ম্যাম, মিথ্যা বলা, ওয়াদা ভঙ্গ করা, আমানতের খেয়ানত।
আমরা হলো কিছু পড়া আছে যেগুলো সবসময় বাস্তব জীবনে মনে রাখবো, যে মুনাফিকের চিহ্ন 3টি। কথা বললে মিথ্যা কথা বলে, অর্থাৎ আমি যখন কথা বলবো তখন সত্য কথা বলার চেষ্টা করব, তাহলে আমানত রক্ষা করবে। ওয়াদা দিয়ে ওয়াদা কি করা, ভঙ্গ করা। তাহলে আমি সবসময় ওয়াদা যদি করি কারো কাছে, তাহলে ওয়াদা রক্ষা করার চেষ্টা করব। তারপরে আমানতের খেয়ানত কর্তা, অর্থাৎ কারো কোনো গচ্ছিত জিনিস, সেটা কথাবার্তা বা দ্রব্য সামগ্রী যেটাই হোক, এটা আমরা রক্ষা করার চেষ্টা করব। অর্থাৎ লক্ষণ শুধু মনে রাখলে হবে না, আমরা কি করব, তার প্রতিকার হিসেবে জিনিসটা খেয়াল রাখবো। আমানতের খেয়ানতকারী আল্লাহর কাছে ঘৃণিত, অর্থাৎ মানুষের কাছেও সে ঘৃণিত। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা খেয়ানতকারীকে পছন্দ করে না। সূরা আনফাল আয়াত হলো 58। তারপরে দেখো ক্রোধ কি চলে আসছে, ক্রোধ। এটা আমরা আরেকটু ভালো করে দেখার চেষ্টা করব যে ক্রোধের আরবি প্রতিশব্দ হলো গাদাব, যার অর্থ হলো স্বীয় স্বার্থ ক্ষুণ্ণ হওয়া বা কারো তিরস্কৃত হওয়ার কারণে মনের ইচ্ছা, মানুষের যে প্রতিশোধ গ্রহণের ইচ্ছা, এটাই হলো ক্রোধ। এটা গত ক্লাসে আলোচনা হয়েছে? হ্যাঁ না ম্যাম। ইয়েস ম্যাম। কে বলে ইয়েস? হ্যাঁ, আমার তো মনে হয়েছে এটা আলোচনা হয়েছে। হ্যাঁ ম্যাম, আলোচনা হয়েছে। আচ্ছা, বুঝছি, এগুলো আলোচনা হয়েছে। আর এগুলো হলো আমাদের আগেকারই পড়া, এই পড়াগুলো আমরা পড়ছি। তাহলে হলো এটা আমরা কি করব, ধন্যবাদ নয়, এখনো আমার ক্লাস শেষ হয়নি, তাই বলে তোমরা হলো ক্লাসকে ক্লোজ করে দিও না, আমার ওই এটা দাও। শোনো, তোমরা কি অন্যান্য বিষয়ের হলো অ্যাসাইনমেন্ট করার জন্য হাত দিয়েছো? অ্যাসাইনমেন্ট খাতা, হ্যাঁ, খাতাগুলো বানায় রেডি করে সবগুলো বিষয় হলো পড়ো, তাহলে হলো আমরা কি করব, অ্যাসাইনমেন্টটা আমার বের করে। তো যেটা হলো, হ্যাঁ বলো ম্যাম। অ্যাসাইনমেন্টে সব বিষয়ের অ্যাসাইনমেন্টে কি এনসিটিভিতে দেয়া আছে? হ্যাঁ হ্যাঁ, এখন দেওয়া আছে, এখন সব জায়গাতেই পাবা বাবা, ওটা এখন সব জায়গাতেই পাবা। আর আমার এটাও স্ক্রিনে দেখে নাও, দেখো 7ম শ্রেণী লেখা আছে। দেখতে পাচ্ছ বাবা স্ক্রিনে? না ম্যাডাম, পাচ্ছি না। পাচ্ছ না? এই ড্রয়িং পেনটা মিথুন পালমা লাইনে আছো? তোমার কাছে কি ড্রয়িং পেন ইউজ করছো তুমি? মিথুন পালমা বাবা, আমি কিন্তু বলেছি যে আজকে আখলাকের এটা পড়লাম, মানে এই যে আমাদের স্বভাব চরিত্র আচার আচরণের বহিঃপ্রকাশ। টিচারের সঙ্গে দুষ্টুমি করা যাবে না, ড্রয়িং পেনটা এদিকে ওদিকে করো না। দেখতে পাচ্ছ সবাই স্ক্রিনে? আমিনুর লাইনে আসো। দেখা যাচ্ছে না? এখন দেখতে পাচ্ছ? জি ম্যাডাম। আচ্ছা, সবাই এটা স্ক্রিনশট দিয়ে নাও, আর নইলে পারে হলো যাদের পাচ্ছ না তারা হলো ম্যাডাম নিছি। আচ্ছা জি ম্যাডাম দিছি। আচ্ছা, তো আসলে যেখানে দেখো, এ বিষয়ে আমি একটু কথা বলি অ্যাসাইনমেন্ট সম্পর্কে। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, আর তারপরে দেখো লেখা আছে আকাইদ কি। এটা আমরা পড়ছি, বলো একজন, সালমান বলো। ইয়েস ম্যাম, হয়েছে। আচ্ছা, তাওহীদে বিশ্বাস করা প্রয়োজন কেন, এটা পড়ছি। হ্যাঁ ম্যাম, এটাও পড়ছি। তারপরে কুফরের পরিণাম ব্যাখ্যা করো, এটা কি মুখস্থ করাইছে টিচার? এগুলো তো আমাদের সেই মার্চের মধ্যেকার পড়া, শিরকের কুফল পরিণতি। হ্যাঁ, গুড। এই তো, এগুলো আমরা তো স্কুল খোলা থাকলে এগুলো তো আমাদের কাছে ব্যাপারই ছিল না, আমরা হলো ক্লাসের পড়া ক্লাসেই করতাম। কিন্তু এখনো আমার প্রশ্ন,
হ্যাঁ, এগুলো তো আসলে আমরা সবাই মুখস্থ করছি এবং জানি এগুলো প্রশ্নগুলো আসলে কি। তো আমার তোমাদের কথাটা শুনে ভালো লাগলো যে তোমরাও মনে আছে তোমাদের পড়া, আমি সব ভুলে যাওনি এখনো পড়াগুলো। তো আমরা যেটা করব এখন হলো গুরুত্বের সাথে সরকারি নির্দেশনা অনুসারে বা স্কুল যেগুলো হলো যখন জমা দিতে বলবে ঠিক সেই সময়ের মধ্যে এই কাজগুলো আমরা অবশ্যই জমা দিব, যেহেতু আমাদের বার্ষিক পরীক্ষা হবে না, এই অ্যাসাইনমেন্টের উপরই হলো নির্ভর করবে সবকিছু, বুঝতে পারছো? সেই জন্য আমরা পরিষ্কার করে লেখাগুলো সুন্দর করে যত্নের সাথে লিখব। দ্বিতীয় যে আমরা যে পরীক্ষাটা দিলাম বাসায় ঘরে বসে যে পরীক্ষাটা দিলাম, এতে কিন্তু অনেকের হলো খাতা হাতের লেখা ভালো হয়নি, অনেকে মনোযোগ দিয়ে লিখনি, আবার অনেকে খুব ভালো করে লিখেছো, এমন সংখ্যা খুবই কম, কিন্তু হলো মানে অমনোযোগী বেশি ছিল, এটা কিন্তু আমাদের প্রত্যাশা ছিল না। তোমাদের মার্কস হয়তো তোমাদের হাতে পাওনি, কিন্তু আমি তোমাদের হলো খাতা দেখেছি, খুব একটা ভালো হয়নি, মানে তোমরা মনে হয়েছে আমার যে লেখাপড়া থেকে অনেক দূরে সরে চলে গেছো, কিন্তু আমরা আসলে ভালো হয়নি। না, ভালো হয়নি। এটা আমার মনে হয়েছে যে আমরা 2 জন পরীক্ষা হলে হয়তো গার্ড দিই, তখন স্টুডেন্ট ভালো পরীক্ষা দিত। এখন কি 5 জন 6 জন মিলে গার্ড দিল, মানে আমার পরীক্ষার খাতাগুলো থেকে এরকম মনে হয়েছে। আর অনেক স্টুডেন্ট তো সেই অবজেক্টিভ বা বহু নির্বাচনী প্রশ্নে 20-এরও কম পাইছে, বা 25 মতো নাম্বার, মানে গড়ে আসতে 20 থেকে 25-এর মধ্যে। কিন্তু ওই যে 30-28 এরকম আমার প্রত্যাশা ছিল যে ঘরে বসে আমার স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, সবাই অনেক ভালো করবে, এখানে বই খাতা সব তোমাদের কাছে ছিল, তোমরা পড়াটা তৈরি করে পরীক্ষা দিতে পারতা। মনে হয়েছে তোমাদের দেখে যে তোমরা একটা দায় সারা মতো পরীক্ষা দিচ্ছ। আসলে প্রত্যেকের কিন্তু আচরণ এরকম হওয়া উচিত নয়। প্রত্যেকে আমরা যখন দেখলাম যে অসুখটা লং টাইমে হচ্ছে, মানে কোভিড-19-এর কথা বলছি আমি, যার কারণে আমরা ঘরে বসে আছি, তো যখন লং টাইম হয় তখন তো আমাদের ধারাবাহিকভাবে চাল চলনগুলো মানে খুব ভালো হওয়া লাগবে, স্ট্রং হয়ে যেতে হবে আমাদের এখন, তাই না? এই যে এখন শীত আসতেছে, আবার শুনতেছি যে দ্বিতীয় ভাবে আবার এটা ঝাঁকে পড়বে, আরো বেশি হবে। তো যদি বেশি হয় সেই ক্ষেত্রে কি আমরা মানে অর্থব্য হয়ে পড়বো, মানে ঘরে বসে থাকবো বলে কি আমরা লেখাপড়া কিছু করব না? আমরা স্ট্রং হব। এই যে আমরা এখন জুম ক্লাসে করছি, সবাই বেশি বেশি অ্যাটেন্ড করব, তাহলে দেখবো যে আমরা অবশ্যই লেখাপড়াগুলো ঠিক মতো করতে পারছি। যেভাবে আল্লাহ আসলে মানুষের আচরণের মধ্যে, আমাদের আচরণের মধ্যে হয়তো দোষ ত্রুটি ছিল, সেই জন্য সৃষ্টিকর্তা একটা ছোট্ট ব্যাকটেরিয়া দিয়ে আমাদের ইমানের পরীক্ষা নিচ্ছে। এখানে আমাদের পাস করতে হবে, তো এখানে আমাদের আরো বকে গেলে চলবে না। এখানে আমরা মোবাইল পাইলাম জন্যে বা একটা নেট পাইলাম জন্য আমরা এখানে যে মনে করব যে সৃষ্টিকর্তা আমাদের দেখতে পাচ্ছেন না, বাবা মা টিচার দেখতে পাচ্ছে না জন্য কি সৃষ্টিকর্তাও দেখতে পাচ্ছে না, এমন বিশ্বাসী আমরা হব না। বুঝতে পারছো আমার কথা? আমার কিন্তু আজকে আখলাক বিষয়ে কিন্তু পড়ানোর কথা ছিল। আমি সব সময় কিন্তু আমরা মনে করব যে সৃষ্টিকর্তা আমাকে দেখতেছেন, তো আমার আচরণ যেন এমন ভালো হয় যে সৃষ্টিকর্তার কাছেও পাস, এহকালেও পাস। দেখো একটা জিনিস, পরীক্ষায় ভালো লিখলে, সঠিক উত্তরে যদি আমি লিখি, তাহলেই কিন্তু আমি কি করি, আমি সেই নাম্বারটা পাই। তো আমি না লিখে তো পাই না, তো তাহলে এহকালে ভালো মানে পরকালেও জান্নাত। তো আমার এটা সব সময় মনে করতে হবে, আমরা কিন্তু অসুখের কারণে হলো বাসায় আছি, আমরা কোনো শখ করে অথবা একটা মানে অরাজকতা সৃষ্টির জন্য ঘরে নেই। আমরা এটাকে হবি মনে করে, খুশি মনে করে সময়টাকে নষ্ট করব না, কেননা এ তো আমার জীবন থেকে নষ্ট হয়ে যাচ্ছে সময়। তাহলে এ থেকে মানে সংশোধনের উপায় একটাই, সৃষ্টিকর্তাকে ডাকা, আল্লাহকে ডাকা। আমি বারবার তোমাদের বলছি, তোমরা অনেক ছোট, তোমরা ইবাদত বন্দেগী করো, তোমরা আচার আচরণ ভালো করো, তোমার আচরণে যেন বড়রা কষ্ট না পায়, তারপরে তোমার স্বভাবে যেন তোমার মা বাবা কষ্ট না পায়। প্রথমে সৃষ্টিকর্তা, তারপরে তোমার বাবা মা, তারপরে তোমার শিক্ষক। তাহলে এই টিচারের ভূমিকায় কে আছে এখন? তুমি আছো, নিজে স্বয়ং তুমি আছো। দেখো তুমি ঘরে বসে পরীক্ষা দিচ্ছ, তুমি তোমার আচরণ ঠিক হবে কিনা, এটা কত বড় পরীক্ষা, এটা তোমাকেই পাশ করতে হবে এবং তোমাকেই ভালোভাবে হলো এই দায়িত্বটা নিতে হবে। বুঝতে পারছো? আমরা কি তাহলে অ্যাসাইনমেন্ট বুঝছি, ক্লাস করছি, এখন কি আমি পঞ্চম অধ্যায়ে যাব? ম্যাম এক একটা প্রশ্ন কত বড় হবে? বাবা বলো। এক একটা প্রশ্ন কত বড় করে লিখতে হবে? এটা তো বোঝাই যাচ্ছে, যদি আকাইদ কি হয় তাহলে তো এটা সংজ্ঞার উপরে কিচ্ছু যাবে না। আর প্রয়োজন কি, এটা বইয়ে দেওয়াই আছে, তারপর কুফরের পরিণাম ব্যাখ্যা করো, এটা তো পরিণাম ওখানে দেওয়াই আছে বাবা। আর এখানে এত সুন্দরভাবে সরকারি এই নির্দেশনাগুলো আমি দেখলাম, পাঠগুলো সংক্ষিপ্ত করলেও আমাদের প্রয়োজনীয় যে যে জিনিস আছে ঠিক সেগুলোই ওনারা অ্যাড করে দিয়েছে। বুঝতে পারছো?
তো আসলে আমরা যতটুকুই পড়বো বাবা, পড়ার মধ্যে গ্যাপটা রাখার চেষ্টা করব না। আমি নিজে ফাঁকি দেব না, ফাঁকি দিলে আমার নিজেকেই ফাঁকি দেওয়া হবে, অন্যকে ফাঁকি দিলে। আর সব সময় মনে করব, তোমাদের তো বলাই আছে সৃষ্টিকর্তা কিন্তু আমাদের দেখতেছেন, এই বিশ্বাস যার মনের মধ্যে জাগ্রত হবে তো সে কখনো কোনো পাপ কাজ করতে পারবে না। তোমরা সালাত আদায়ে অভ্যস্ত হবে, বা আমার হাতে হাতে সমস্ত কাজ করার অভ্যাস করবে। ঘরে বসে আছো জনে সবসময় মা পানি দাও এরকম করবে না। আমি কিন্তু শুনবো যে কালকে মাকে কে পানি আগায় দিছো, বাবাকে কে দিছো, কালকে কিন্তু আমাকে বলবা যে তোমরা খালি দুষ্টমি করতেছো নাকি একটু লেখাপড়া করতেছো, ঘরের কাজ করতেছো। আমরা কি এখন পঞ্চম অধ্যায়ে যাব? Yes, ma'am. ম্যাম 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 হ্যাঁ বলেন। অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো কি তুলে করতে হবে কি? শুধু উত্তর লিখবে, প্রশ্ন উঠানোর কি দরকার? কিন্তু এমন ভাবে লিখবে যতটা বোঝায়, বুঝতে পারছো? যেমন ধরো কুফল বা পরিণতি লিখবে, ম্যাডাম ওটাই তো প্রথমে হয়ে প্রশ্ন যাবে। লিখে নিচে উত্তর দিয়ে লিখবো? না, প্রশ্ন লিখে উত্তর লিখার কি দরকার? প্রশ্নটা ধরে লিখবে। মানে যেমন ও ধরো আচ্ছা, আকাইদ আচ্ছা, বুঝতে অর্থ, পারছি। আকাইদ অর্থ সেটা তো বুঝেই গেলাম। আকাইদ হ্যাঁ অর্থ ম্যাডাম, না বুঝতে লিখে পারছি। যদি লেখো যে বিশ্বাস বা বিশ্বাসমালা, তাহলে তো হবে না। ওটা সহ লিখো, তাহলেই তো বুঝে যাবো ওটা সুন্দর করে জি লিখো। ম্যাডাম, বুঝতে পারছি। ওকে ম্যাম। বুঝতে আচ্ছা, পারছি। আমরা একটু পঞ্চম অধ্যায় শুরু করি। পঞ্চম অধ্যায়ের একটুখানি ম্যাম। এইটুকু, আর অল্প সময় আছে। হ্যাঁ বলো। ম্যাম ওই অর্ধবার্ষিকের খাতা কবে দিবে? বাবা, ওটা শেষ না হতে তো অ্যাসাইনমেন্ট চলে আসলো, আমরা তো খাতা দেখে জমা দিয়েছি। এখন তাহলে প্রতিষ্ঠান থেকে আমি আগে শুনি। কেন শোনা, কি করেছো? ভালো করে লিখনি নিশ্চয়? ম্যাম আমি এক ফোটাও দেখে দেখে লিখিনি ম্যাম। তাহলে দেখো, ম্যাডামের কথা কিন্তু এই যে ধরা, কেউ বলছো খাতা দিয়েন না ম্যাডাম, কেউ বলছো যে দিয়েন ম্যাডাম। এই যে দেখো ধরা পড়ে গেলে, তোমরা অনেক ফাঁকি দিয়েছো। আমার মন খুবই খারাপ হয়ে গেছে, তোমরা আমাদের থেকে অনেক দূরে সরে চলে যাচ্ছ, লেখাপড়া করছোই না বাসায়। আচ্ছা দেখো, পঞ্চম অধ্যায়। ম্যাম তাড়াতাড়ি দিলেই ভালো হয়। আচ্ছা গুড। দেখো আমি বলবো, এনে স্কুলে বলবো যে কি আসলে দরকার। দেখো, আদর্শ জীবন চরিত। মানুষ সৃষ্টি সেরা জীব, মানুষ সৃষ্টি সেরা। সত্যি মনে হয় তোমার সৃষ্টি সেরা? বলো তো, তোমাদের কি মনে হয়? জি ম্যাডাম, সত্যি তো মনে হয়। হ্যাঁ সত্যি, কিন্তু হলো যদি সে আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ অনুসরণ করে, তবেই সে সৃষ্টি সেরা হতে পারে। যে জীবন অনুকরণ এবং অনুসরণ করলে মানুষের জীবন সুন্দর ও সফল হয়, তাকেই আদর্শ জীবন বলা হয়। তাহলে প্রশ্ন আমরা অনেক সময় করে থাকি যে আদর্শ জীবন বলতে কি বোঝো? তাহলে আদর্শ জীবন বলতে কি বোঝো? যে জীবন অনুকরণ এবং অনুসরণ করলে, বা যেসব জীবন অনুকরণ এবং অনুসরণ করলে জীবন মানে নিজের জীবন সুন্দর ও সফল হয়, সেটাই হলো আদর্শ জীবন। আল্লাহ তাআলা যুগে যুগে যেসব নবী এবং রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন, তাদের জীবনই আমাদের জন্য অনুকরণীয় আদর্শ। এমনই ভাবে যেসব মনীষী নবী রাসূলগণের পথ অনুসরণ করেছেন, তারাও আদর্শ মানুষ। তাদের জীবনের দিকগুলোই আমাদের জন্য আদর্শ। তাহলে আমরা অনেক সময় দেখি আদর্শ জীবন চরিতে হয়তো কিছু কি থাকে, জীবনী দেওয়া থাকে, তারা কি করেছেন, তাদের হলো কর্ম কি, এগুলো দেখলে তাদের যে তারা কেমন ছিলেন, এগুলো আমাদের কি করতে হবে? অনুসরণ করতে হবে, অর্থাৎ নিজের জীবনের সঙ্গে প্রতিফলন করতে হবে। আমরা শুধু পড়ে পাশ করলাম, নাম্বার পেলাম, কিন্তু আসলে আমাদের আচরণ মোটেও ঠিক নয়, এগুলো কিন্তু ঠিক নয়। আচ্ছা, এখানে দেখো হযরত ইসমাইল আলাইহিস সালাম কে, হযরত ইসমাইল আলাইহিস সালাম দেখি, এগুলো আমরা পড়ছি, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম আমাদের ইউটিউবে ক্লাস দেওয়া আছে, তাই এটা নিয়ে আমি আর আলোচনা করব না। ম্যাডাম আপনার কথা বুঝতে পারতেছি না। এখন পাচ্ছ? এখন আসছে? এই ক্লাসগুলো আমাদের ইউটিউবে দেওয়া আছে, আমি সেটা বললাম যে ইউটিউবে যে ক্লাসগুলো দেওয়া আছে সেই ক্লাসগুলো নিয়ে আমি আর আলোচনা করতে চাচ্ছি না।
কেননা সেই ক্লাসগুলো তোমরা মানে ইউটিউবে ঢুকলেই দেখতে পাবে। শুনতে আমাকে? সাদিক সালমান শুনতে পাচ্ছ? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে আজকে কিন্তু আমাদের আর মানে কোনো পাঠে আমি ঢুকলাম না, কেননা কোনো পাঠে ঢোকার মতো আমার সময় নাই, তোমাদেরও নাই, কেননা সময় শেষ হয়ে গেছে, সময়ের সঙ্গে চলতে হবে। এখন যেটা বলবো যে আমাদের হলো কিছুটা ইউটিউবে ক্লাস ছিল, তার মধ্যে পার্ট 1, 2 ইউটিউবে আছে, তোমরা এখানে দেখবা, আমি এসে প্রশ্ন জিজ্ঞেস করবো সরাসরি আগামীকাল। বুঝতে পারছো? দেখবো যে তোমরা আসলে আমার ক্লাসটা দেখছো না দেখোনি। ম্যাম ইউটিউব চ্যানেলের নাম কি? গুগলে ঢুকবা, ঢুকে ওয়াইএমসিএ স্কুল আছে, স্কুলে ঢুকে দেখবে প্লে লিস্টে দেওয়া আছে, ওখানে চলে যাবা, আমার নাম দিবা, রিলিজিয়ন ক্লাসে ঢুকবা, রিলিজিয়ন ক্লাসে গিয়ে ওখানে ক্লাস 7। আচ্ছা, আমি লিংক দিয়ে দিব, তোমরা দেখে নিবা। ঠিক আছে ম্যাম। তো হচ্ছে ওই যে তুমি চ্যাট বক্সে ঢুকলেও ওটা পাবা। বুঝতে পারছো? তো হলো যে ক্লাসগুলো দেওয়া থাকলো তাহলে প্রত্যেকে সেই ক্লাসগুলো হলো দেখবা, আর যেটা দেওয়া নাই সেটা আমি পরে নতুন করে আগামী দিন সেটা পড়ে দেবো। বুঝতে পারছো? আর যেটা দেওয়া আছে ইউটিউবে সেই ক্লাসগুলো বাবা নিখুঁত করে দেখার চেষ্টা করো, কেননা এত সময় কম, সেখানে হলো 30 মিনিট সময়, আমাদের 45 মিনিটের ক্লাস তো আমরা নেই, তাই না? তাহলে এই 30 মিনিট আমাদের জন্য অনেক কম। তারপরে হলো আবার এখানে অনেক বিষয় থাকে, নেট স্লো থাকে, সমস্যা থাকে। তাই সবাই সুস্থ থাকো। আজকে ক্লাসে যারা অংশগ্রহণ করছো, আগামীতে যে বন্ধু বান্ধবগুলো অংশগ্রহণ করেনি সবাইকে বলো একটু ক্লাসগুলো মনোযোগ দিয়ে করতে। ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। একটু দাঁড়াও, বের হও না এখনই, দাঁড়াও, আগে একটু দাঁড়াও, একটু দাঁড়াও, 2-1 মিনিট আগে দৌড় দিও না। এই যে চ্যাট বক্সে আমার লিংক দেওয়া আছে, এখানে তুমি ঢুকে যে যে ক্লাস দেওয়া আছে এগুলা ক্লাস অবশ্যই করবা, কেননা আমরা যে পড়াগুলো আসলে ধারাবাহিক ভাবে দেওয়া থাকে। বুঝতে পারছো? এক ক্লাসের পড়াটা আর এক ক্লাসের পড়ার সঙ্গে ধারাবাহিক ভাবে দেওয়া থাকে। তো তোমরা ক্লাসগুলো দেখার চেষ্টা করবে। সকলকে অসংখ্য ধন্যবাদ দিয়ে ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। তোমরা পাইছো চ্যাট বক্সের এটা? লাইনে আছো কেউ? ইয়েস ম্যাম। পাইছো Yes, ma'am. চ্যাট বক্সে ঢুকে এটা? হ্যাঁ, ম্যাম পাইছি। আচ্ছা, তোমরা দেখবে, হ্যাঁ, দেখে আমাকে পঞ্চম অধ্যায়ের এই যে 1 আর 2 বিষয়ে আমাকে বলবে। হ্যাঁ, কালকে কিন্তু আমি বেশিটা শুনবো তোমাদের থেকে। আচ্ছা, ম্যাডাম তো জানোই যে পড়া দিয়ে নেওয়া পছন্দ করে। আল্লাহ হাফেজ।